সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম দেখেন, আমল দেখেন। মহিলা চোর ধরা পড়ল, রাসূল বললেন তার হাতটা কেটে দাও। সাহাবারা আর কেউ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলের নাতি উসামা বিন যায়েদ সাহাবায়ে কেরামের পরামর্শে রাসূলের কাছে এসে প্রস্তাব দিলেন, হুজুর নাদাব, এই মহিলার হাত না কেটে অন্য শাস্তি কি দেয়া যায় না? মেয়েটার বিয়ে হয় নাই, অবিবাহিতা নারী, হাত যদি কেটে দেন তাহলে তার এই খুঁতের কারণে এই অপরাধে মানুষ জানবে যে সে চোর, তাই বিয়ে হওয়ার সম্ভাবনা নাই। তার বংশটা বড় কৌলিন্য বংশ, তার বংশের নাকে মুখে চুনকালি লাগবে এই মহিলার কারণে, হুজুর অন্য শাস্তি দেন। নবীজি তখন দাঁড়ালেন, ফাকা মাখাতিবান আহমাররাত ওয়াহমাররা ওয়াজহুহু, রাসূলের চেহারা লাল হয়ে গেল। তিনি দাঁড়িয়ে গেলেন, এই ওসামা তোমারে পাঠাইছে কেন, ওরারে ডাকো। সাহাবীদেরকে ডেকে রাসূলের সামনে আনা হলো। নবীজি ছোট্ট একটি খুতবা দিয়ে বললেন যে শোনো, এই মহিলার ব্যাপারে সুপারিশ করছো, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত তাহলে আমি তাকেও ছাড় দিতাম না, তার হাতও কাটতাম, কারণ চোর ধরে হাত কাটো এই অর্ডার দিয়েছেন কে? ইবাদত মানে তো হলো আল্লাহর অর্ডার মানা, ইবাদত মানে আল্লাহর হুকুম মানা। তো যদি হুকুম না মানি তাহলে আমি নবী মুহাম্মদ আল্লাহর ইবাদতকারী হলাম না। ইবাদত মানে দাসত্ব করা, গোলামি করা, চাকরি করা, উপাসনা করা, হুকুম মানা। এবার আপনারা যারা